السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة، سيد الأولين والآخرين، إمام المرسلين، رسول رب العالمين، الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين، خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: اطلبوا الجنة جهدكم، أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার, পরিবেশটাকে যেরকম রাখার দরকার, এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। একটা কথা মনে রাখতে হবে, কিন্তু আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। প্রত্যেক শিশুর অন্তরেই কিন্তু শিশুর পিতা ঘুমিয়ে আছে, ঠিক না? আরে বোঝেন না? বোঝেন না? আমরাও কিন্তু আদম আলাইহিস সালামের বুকেই ছিলাম। যদি বুকেও না ছিলাম তো সলবি আবিক, পিঠে ছিলামই ছিলাম। আদম আলাইহিস সালামের যাত্রা জান্নাত থেকে, ঠিক না? আমরা ছিলাম কোথায়? পিঠে। আমরা ছিলাম কোথায়? ছিলাম পিঠে, ছিলাম পিঠে। হাদিসও আছে, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আল্লাহ একবার আমাদেরকে ওনার পিঠের থেকে বাহির করছে। আমাদের যাত্রা বলা যায় কোত্থেকে? আরে বোঝেই না মনে হয়। আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে। গন্তব্য কোথায়?
জান্নাতে। প্রমাণ কি? এই জন্যই তো আমরা মুসলমানের ঘরে জন্ম। যদি জান্নাত আমাদের গন্তব্য না হতো তাহলে আমরা মুসলমানের ঘরে কেন জন্ম নিতাম? নিজের ইচ্ছায় তো নেই না, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, নিজের চাওয়ায়। কার ইচ্ছা? পছন্দ কার? চাওয়া কার? আল্লাহর ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে জন্ম। বোঝা গেল আমাদের গন্তব্য কোথায়? কোথায়? জান্নাত। শুধু মুসলমানের ঘরে জন্ম না, আরো একটা বড় প্রমাণ আছে, আরো একটা বিশাল বড় প্রমাণ আছে। আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মদী আমরা, ঠিক না? আমাদের নবীজিকে আরে বলেন না, যুবকরা মনে হয় চিনে না, ঠিক না? তোমরা চিনো? কে কে চিনো আমাদের নবীকে? অনেকে হাত উঠায় নাই, চিনে না। ও চিনে না, দুষ্টা তোমার না, দুষ্টা আমার। আমি তোমাকে চিনাই না। হায়, তুমি দুনিয়াটা আঙ্গুলের মাথায় আনতে পারছো, আর তুমি বুঝি এই শব্দটা বুঝতে পারতে না। দুনিয়া কোথায়? আঙ্গুলের মাথায় না? কিভাবে? টাচ মোবাইল, ঠিক না? টাচ করলে সারা দুনিয়া তোমার আঙ্গুলের মাথায়, ঠিক না? তুমি যদি এইটা করতে পারো তাহলে বুঝি এইটা তুমি জানতে পারো না। দোষটা আমার। আল্লাহ ধরলে আমি জবাব দিতে পারবো না। তুমি যুবক হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনো না। ওই ব্যক্তিকেই ছিল না যে তোমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইল। কত বছর? 23 বছর টানা চোখের পানি ঝরাইছে, একদিনের জন্য শুকায় না। কসম, একদিনের জন্য চোখের পানি শুকায় না। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ওনার সাথে আরেকজন আছে মিকাইল আলাইহিস সালাম। দুই জনে সম্মিলিত ভাবে জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি। আমরা দুইজন তো 24 ঘন্টাই আপনার বডিগার্ড। ওহি আনতে হলে ডাকা হয়, ওহি নিয়ে আসি। এছাড়া তো 24 ঘন্টাই আপনার বডিগার্ড হিসাবে থাকি। আল্লাহর রাসূল যেদিন জন্ম নিছেন ওই দিন আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে বডিগার্ড নির্ধারণ করেছেন। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন। ওই থেকে দুইজন বডিগার্ড ছিল। দুইজনে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। যুবক, কসম খোদার, তোমার জান্নাতের জন্য চোখের পানি শুকাইব। তুমি ওই রাসূলকে চিনো না? তুমি গুগল চিনো? তুমি ইন্টারনেট চিনো? তুমি দুনিয়ার সবকিছু চিনো, ওই রাসূলকে চিনো না? যে 23 বছর তোমার জন্য চোখের পানি থামে না, আমার জন্য চোখের পানি থামে না, উম্মতের নারী পুরুষের জন্য চোখের পানি থামে না, যে মাঝে মাঝে চিৎকার দিত হিমামুনাল আখিরা, যার নিজের আখিরাতের চিন্তা তো ছিলই না,
কতবারই তো আল্লাহ বলছে আপনার আখেরাতের চিন্তা নাই, কিন্তু উম্মতের চিন্তাই তো যাকে চিন্তিত করত। আর মাঝে মাঝে চিৎকার দিয়ে অর্থ হিমামুনার আখেরা, আমার উম্মতের আখেরাতের চিন্তায় হায় হায় চোখের পানি শুকায়। যে 23 বছর তোমার জন্য কাঁদলো, তোমরা যুবক বুঝবে না, শুধু শুনতে থাকো, দেখি দিলে লাগে কিনা, আল্লাহ তোমাদের দিলে বসায় কিনা। যে আরশে যে তোমাকে ভুলে নাই, অথচ সব কিছু ভুলে দেওয়া উচিত ছিল। একটা উদাহরণ দিলে বুঝবে কিনা জানি না, দেখি আল্লাহ তোমাদের দিলে গাইথা দেয় কিনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, ফোকাস দিছিলেন, ফোকাস। তোমাদের মোবাইলে ফোকাস আছে না, লাইটের ফ্ল্যাশ, আল্লাহ ফ্ল্যাশ মারছিলেন, ফোকাস দিছিলেন, ফ্ল্যাশ। পর্দার ওই পার থেকে 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু তোমার আমার নবী আল্লাহর পাশে ছিলেন আরো। তাইলে বোঝো 70,000 পর্দার ওই পার থেকে ফোকাস দিলে যদি 40 দিন বেহুশের মতো থাকে, তাহলে পাশে বসলে কিরকম হওয়া উচিত ছিল। কিন্তু ওইখানে তো তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমাকে ভুলেন নাই। যদি বলতো তাহলে আত্তাহিয়াতের ভিতরে আমরা কোনোদিন করতে পারতাম না ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সালাম দিছিলেন বন্ধুকে, কিন্তু বন্ধু চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম, শুধু আমার উম্মত করি। হায় যুবক বুঝাইতে পারি না, মুরব্বীরও বোঝে না, চিৎকার দিয়ে উঠছে। তাখাইয়ুল এটাকেই এই জিনিসই বলে, যেটা আমি বলছি। তাখাইয়ুল ধারণা এটাই বলে, চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত। আমার উম্মত কোথায়? আমার উম্মতকে কিছু দিবেন না? এত কাছে আসলাম, শুধু আমাকেই দিলেন। আল্লাহ বলে কি দিব? তো নিজেই বইলা উঠছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আমাকে যতটুক দিছেন আমি অতটুক উম্মতের জন্য চেয়ে দিলাম। যুবক বুঝো, যে তোমাকে আরশে যায় ভুলে নাই, তুমি জমিনে ভুলে গেলা কি করে? আরশে যে ভুলে নাই, আল্লাহর দরবারে যে তোমাকে ভুলে নাই, তুমি জমিনের মাটিতে ভুলে গেলা কি করে? তোমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনো না, চিনলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। তোমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নাই, সম্মান নাই, দাম নাই, ভ্যালু নাই। থাকলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো। তোমরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতে না। এই বেলকুচিতেও তোমরা তোমাদের চুলের ডিজাইন বলে 500 টাকা দিয়ে কাটাও। ঈদের রাত্রে তোমরা 1000 টাকা দিয়ে কাটাও। 4 ঘন্টা তোমরা সিরিয়ালে বসে থাকো। চুলের ডিজাইন বলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। যে তোমার জন্য 23 বছর চোখের পানি জড়াইল, আরো সে যে বললো না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো আপনি কাঁদেন? বলছে জিবরিল ফামাল লিবাদি উম্মতি, এক কথায় আমাকে কাঁদাইতেছে।
সেটা হলো আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে চোখে চোখে রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে। আর যুবক, তুমি ওই রসুলকে চিনো না, যে যাওয়ার সময় তোমার জন্য কাঁদতেছে, যার জীবনটা তোমার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সামনে দাঁড়াইতে চাও, হায় হায় হায়, আর ওই জান্নাত পাইতে চাও যেখান থেকে তোমার যাত্রা, ওই গন্তব্যে যদি পৌঁছতে চাও যেখান থেকে তোমার আমার যাত্রা, তাহলে মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ, আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ মডেল বানায় পাঠাইছে, কিন্তু তোমার চুলের মডেলকে রাগ হলো না তোমাদের পায়ে হাত রাখা। তুমি জানো না তোমার যৌবন কত দাম, দুনিয়াওয়ালার কাছে আর কয় টাকা দাম? কসম খোদার, দুনিয়াওয়ালাদের কাছে তোমাদের যৌবনের কয়টা দাম, কয় টাকা দাম? আমি তো মনে করি এক কাপ চা একটা পরোটা দাম। এক কাপ চা একটা পরোটা দিলে তোমরা পিছ পিছ ঘুরো কেন? আমি তো মনে করি তোমাদের যৌবনের দাম এক কাপ চা, এক কাপ পরোটা। তুমি জানো না তোমার যৌবনের দাম কত, আল্লাহ কত দিতে চায় তুমি জানো না। কসম তোমরা জানো না। যদি জানতাম তাহলে তোমরা দুনিয়াকে বলতা যৌবনটা আল্লাহকে দিয়া নেই, বাকিটা সব তোমাদেরকে দিয়া দিব। আর যৌবনটা দিলেই চলতো, আর কিছু লাগতো না, কিচ্ছুর প্রয়োজন ছিল না। যৌবনের পরে তো আল্লাহ এই উম্মতকে এমনি বোনাস দেয়। কি দেয়? বোনাস ছিল, এমনি বোনাস দেয়। এই উম্মতের বয়সেরও দাম আছে। যৌবন যখন চলে যায়, যৌবন যখন আল্লাহকে দিয়া দেয়, আর যৌবনের পিরিয়ডটা যখন শেষ হয়ে যায়, তো আল্লাহ ফুল বোনাস দিতে শুরু করে। ফুল আমল না করলেও আমলের সব লিখতে থাকে। আমল না করলেও আমলের সব লিখতে থাকে। যেমন এই অসুস্থ অবস্থায় যখন আল্লাহকে দিয়া দেয়, আর যখন অসুস্থ হয়ে যায়, তো আমল করতে না পারলেও আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়া'মালু ফিস-সিহহা। আমার বান্দা সুস্থ অবস্থায় যে আমলগুলো করত, ও ফেরেশতারা লিখতে থাক, লিখতে থাক, লিখতে থাক, লিখতে থাক। ফেরেশতারা বলে, আল্লাহ আমল তো করে না। আল্লাহ বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না। অসুস্থ তো আমি করছি, বান্দা কেন ড্যামারেজ দিবে? বান্দা কেন ড্যামারেজ দিবে? জরিমানা কেন বান্দারা দিবে? আমি আমলের সওয়াব দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। তোমরা তো রাসূলই ছিল, যে তোমার জন্য কাঁদতে কাঁদতে গেল। আরো শুনবে যে এখনো কবরে তোমার আমার জন্য কাঁদে। ওলামারা এখনো দেখে, আল্লাহওয়ালারা এখনো দেখে, এমনকি সাধারণ মানুষও দেখে। জিজ্ঞাসা করে, কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য। চলো আর একটু আগে যাই, দেখি তোমাদের দিলে কাছে কিনা আসবে। কবর থেকে যখন উঠবে, রওজা থেকে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন উঠানো হবে, তো কাঁদতে কাঁদতে উঠবেন, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি।
কিয়ামতের মাঠ ফাঁকা দেখবেন, ফাঁকা, কেউ কোথাও নাই। উঠেই তাকায়া বল, চোখের পানি ছেড়ে দেয়া বলবেন, আমার উম্মত কোথায়? এই জন্য কিতাবে আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। উঠবেন আর চোখের পানি ছাড়বেন আর বলবেন আমার উম্মত কই? যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে তোমার জন্য। যুবক, আজকে তুমি ওনাকে চেনো না। এই না চিনার কারণেই তো আমার দেশে পাঞ্জা জমায়া বসলো কাদিয়ানি। যদি চিনত তাহলে তো প্রথম দিনই জুতার বাড়ি খেয়া ভেঙে যেত। এই যুবক চিনে না দেখেই তো ওদের উপরে পাঞ্জা কাটতেছে। যমুনার এই পারে পাঞ্জা সবচেয়ে বেশি। রাগ হয়ে গেলেন? কাদিয়ানি সবচেয়ে বেশি যমুনার এই পারে। কোন জেলায় সাহস হয় না ইস্তেমা করা, কিন্তু যমুনার এই পারে বহুতবার চাইছে এবং চাইতেছে, আরো চাইতে থাকে। একটু আগেই আমি বলে আসছি, কি লেখা আছে এখানে? এটা তো চলে, কিন্তু অধিকাংশ জায়গায় লেখা থাকে বিশাল ইসলামী মহাসম্মেলন। এটা ইংলিশ করলে কি হয়? ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। হায় হায়, লিখতে দেরি, স্যাটেলাইট আসতে দেরি হয় না, এখানে বসে আমাদের বিরুদ্ধে কি বলে, অথচ স্বামী রসুল লেখে না। রসুলের স্বামী জানে না আমার যুবক, কি করছে এটাই জানে না, কি করবে এটাও জানে না, তোমার কতটুকু কাজে লাগবে এটাও জানে না। কসম খোদার যুবক, হায় হায়, কবির কথাই সত্য। আমি জানি তোমাদের দিলগুলা কত আশা দিয়া পড়া, আমি জানি তোমাদের চোখগুলা কত স্বপ্ন দিয়া পড়া, ঠিক না? দিলটা কি দিয়া পড়া? চোখটা? হায় হায়, তোমরা দুনিয়া স্বপ্ন দেখে ঘুমায়া, তোমার সারাদিন স্বপ্ন দেখো, তোমরা চোখ খুইলা, ঠিক না? যদি চোখ খুলে স্বপ্ন না দেখবা তো মাঝে মাঝে মোবাইলে টাচ করে কেন চুমা দিবা? বুঝছো? আরে বুঝছে, ফিডার খায়, ফিডার ছিল, দুধের বোতল তো খায় না, চিনে চিনে বুঝছে সব। আমি জানি তোমাকে মন গুলা কি দিয়ে বড়, আরে বলো না, আশা দিয়া বড়া চোখগুলা, দুনিয়ার মানুষ স্বপ্ন দেখে ঘুমায়া, তোমরা দেখো চোখ খুইলা। এই জন্যই তো ডেলি কয়েকবার জুতা দেখো, আল্লাহ জানে। জুতা দেখাচ্ছিল বারবার টাকায় তো জুতা খুইলা একবারে সাইজ আরেকবার দেখবে, ঠিক না? জুতা দেখায় না, মনে হয় বেলগুচির গুলা এরকম না, ঠিক না? শাহজাদপুর, ঠিক না? শাহজাদপুর গুলার মনে হয় জুতা দেখায় না, ঠিক না? তো আরো বেশি দেখায়, বেলকুচির চেয়ে বেশি দেখায়, ঠিক না? আরে সজাগ হইয়া স্বপ্ন দেখো, এই জন্যই তো তোমার চেহারার ভিতরে স্যাকের ছাপ লেগে গেছে। ফুল দিয়েও স্যাক খাও, ঠিক না? হোটেলে খাওয়াইও স্যাক, পার্সেল দিয়েও স্যাক। পারো নাই তোমরা খালি কি করতে, কলিজাটা ভুনা করে দিতে।
যদি ডাক্তাররা বলতো কলিজা গুণা করলে মরবে না, তাহলে মনে হয় তোমরা কলিজাও দিয়া দিতা, ঠিক না? তারপরও যদি একটু লেখা দিত আই ডট ডট ডু, তারপরও তো লেখে না, ঠিক না? আসানের জন্য না যুবক, যদি চাও চোখ বড়া স্বপ্ন দুধ বড়া আশা পুরা হয়, তাহলে একটা রাস্তা দেখাইতেছি তোমাকে। क्या वफा तूने मोहम्मद से कहा तेरे है, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे है। নবীর কথাই সত্য। যদি চাই আমরা মনের আশা পুরা হোক, চোখের সমস্ত স্বপ্ন পুরা হোক, আল্লাহ অঙ্গীকার দিতেছেন কবি কোরআন হাদিসকে দুই ছন্দের ভিতরে ঢুকায় দিছে। আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হ, তোর দুনিয়ার সমস্ত আশা স্বপ্ন আমি পূরণ করব। কোরআনও বলে হায়াতান তাইয়্যিবা, তোর ইচ্ছার জীবন আমি দিব, ইচ্ছার জীবন। হায়াতান তাইয়্যিবার অর্থ সুখী জীবন না, হায়াতান তাইয়্যিবার অর্থ হলো তোর পছন্দের জীবন। তুই যেটা পছন্দ করবি ওটা তোর কোলের মধ্যে বয়, যেটা পছন্দ করবি ওটা তোর হাতে উঠায় দেব, যেটা পছন্দ করবি ওটার বুকে তোর মাথা রেখা দিব। দুনিয়ায় তো দুনিয়ায়, আখিরাতে তোকে দিব, জান্নাতে দিব, জান্নাতে দিব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'ইনুকুম, মনে যেটা চাবে ওটা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তো। বোনাসও রয়ে গেছে, কোরআনে বলে বোনাস আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না বোনাস হিসাবে তোর জন্য কি বানায় বানায় লুকায় রাখছে, কোথায় লুকায় রাখছে তুই জানিস না। আইসা দেখ, আসতে দেরি আমরা বাহির করে তোর সামনে ছাড়তে দেরি করি। এটুক বানাইছে মুস্কি দিয়া হাঁটু পর্যন্ত। মুস্কি চিনো? মুস্কি তো জীবনে দেখো না, করতে চিনবা। আজকে যে গুগল রে জিজ্ঞাসা করো আমার মুস্কি দেখা, গুগল দেখাবে গুগলে মুস্ক আছে কমর পর্যন্ত আম্বর দিয়া। গুগল রে জিজ্ঞাসা করো আম্বর কি, গুগল আম্বর দেখাবে তোমাকে, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, পিওর জাফরান। শুকানোটা না, কাঁচা কাঁচা জাফরান। তুমি কাঁচাটা দেখো না, জানি না হুজুর দেখছি কিনা। আমি 2008-এ যে স্পেনে দেখে আসছি, মাইলকে মাইল জাফরানের খেত, শত শত মাইল। ওই সময় যে আমি দেখে আসছি, ওই সময় আমার এই হাদিস মনে হচ্ছে যে কোমর থেকে কাঠ পর্যন্ত জাফরান, এই কাঁচা কাঁচা জাফরান। ওহো, বুকের মাথা রাখলে জানি কেমন হবে। মনে হয় মুরব্বীরও বোঝে নাই, বিয়েটারও মনে হয় বোঝে নাই। সিনার ভিতরে মাথা রাখলে কেমন হবে। এতটুক বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা, তার বইয়ে দেখো কুচি লাগানো আছে। 3 কিলোমিটার ঘের, এটা কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়ে কাপড় বানাবে না, নূর, যেটা আলোর থেকে কোটি গুণ বেশি আলো। আলোর ভিতরে হিট আছে, হিট লাইটে ধরো দেখবা গরম লাগে। নূরের ভিতরে কোনো হিট নাই, ওয়েটও নাই, ওজনও নাই। ওটার থেকে সুতা, ওটার থেকে কাপড় কুদরত দিয়ে শিলাবে, কোনো দর্জি শিলাবে না। ওটা পড়া থাকবে আর তোমার মুখের সামনে এরকম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখাবে। আল্লাহ রাসূল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। এই পর্যন্ত যদি দুটা পাও খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো শেষ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে যদি হাসি দেয়, সব দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা। পুরাটা দুনিয়া সুধরানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিটা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা ভাববা, চোখ বন্ধ করে ভাবতে হবে ওই ঠোঁটে চুমা দিলে কেমন। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? এখনই মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ঠোঁট পেরে ছাড়বো, ঠিক না? হাদিসে তো আছে 40 বছর ধরে বয়ে থাকবে। হুজুররাও 40 বছর, পীর সাহেবও 40 বছর, কুতুব সাহেবও 40 বছর, সাইকুল হাদিস সাহেবও 40 বছর, সবাই 40 বছর লাগায় বয়ে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে আর কইব আলাইসা লাকা ফিয়া রাবলা। আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। দয়া বইয়ের সত্য বইয়ের সত্য। চল কামরায় করে দেখাই আল্লাহ আকর্ষণের কি বানাইছে। হায় হায়, ওই বোনাসও দিবে যুবক। বেশি কিছু হইতে হবে না, আজকার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, যে তোমার জন্য 30 বছর চোখের পানি ধরাইছে, আরো সে যে বলে নাই। দুনিয়ার থেকে বিদায় লগ্নে কাঁদতে কাঁদতে গেছে, কবরে এখনো কাঁদতেছেন, কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে আমার সমাজকে দেখলে তুমি বুঝবা, আমার সমাজ তো ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পাগলের জান দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানকে এতিম করতে চায়, বুকের তাজা রক্ত ঢেলা দিতে চায়, রক্তের বন্যা বয়া দিতে চায়, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ার। 14,000 টাকা সম্মান, বেতন তো বলে না, সম্মানই বলে। 14,000 বেশি বলে আল্লাহ জানে। 8,000 টাকা বলে সম্মান। কিয়ামতের দিন তো তোমার নবী আমার নবী মাকামে মাহমুদ পাবে। এই হুজুরকে জিজ্ঞাসা করো, প্রমাণ করতে পারবে কিনা সিরাজগঞ্জের হুজুররা 1 সেকেন্ডের জন্য বসবে কিনা? 1 সেকেন্ডের জন্য তো বসবে না, শুধু চেয়ারের হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করো। মাউইদুতুল হাউজ। উম্মত পিপাসা নিয়ে আসবে ছুটতে ছুটতে, উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা করতে না হয়। আমি অপেক্ষা করব, উম্মত পৌঁছতে দেরি, আমি পানি নিজের হাতে পান করাইতে দেরি করব। তোমার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করবে। যুবক, তুমি রাসূলকে চিনো না? ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। হায়, এর আগে যদি আমাদের মউত হতো। আজকে এইখানে যেরকম দেখলাম, আমার 18 কোটি মানুষের ভিতরে এরকম লক্ষ যুবক, লক্ষ লক্ষ যুবক পাওয়া যাবে যারা নবী চিনে। হায়, আমার মউত হইল না কেন আগে? উচিত তো আমার মরে যাওয়া, আমার জীবন কেন?
তোমাকে আমি রসুল চিনাইতে পারলাম না? যে কিয়ামতের মাঠে চেয়ার পাওয়া সত্য বসবে না, দুটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য যেটাকে কুরসি বলে, একটা বন্ধুর জন্য বানাইছেন যেটাকে মাকামে মাহমুদ বলে। কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযানের দোয়ার ভিতরে আমরা বলি আতিহি মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদ বসা দেখবে না, হাউজে কাউসারে ছুটবে পানি পান করাইতে তোমাকে, বসে তারপরে বন্ধু, তারপরে বসেন, তারপরে তো আমি মিজানে ছুটবো। উম্মতের আল্লাহর সামনে না ঝুঁকলে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা শাফি তুসাফা, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। এটা আমি কাজে লাগাবো, তো লাগাবো কোথায়? তো আমি মিজানের কাছে দাঁড়ায় থাকবো। আল্লাহ যদি সামনে না ঝুঁকে তো দুটা প্রতিশ্রুতি আমি ওইখানে কাজে লাগাবো, চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি পুরা না করবেন, সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি মঞ্জুর না করবেন। ওই কিয়ামতের মাঠ। যুবক একটু ভালো মতো ধ্যান দিয়া বোঝো, সমস্ত নবী রাসূলরা নফসি নফসি বলতে থাকবে। সূর্য মাথার উপরে 1.5 কিলোমিটার উপরে আসবে, 9,30,00,000 মাইল দূর থেকে আজকে তাপ দিতেছে, ওই তাপটা চলে আসবে 1.5 কিলোমিটার উপর থেকে দিবে। বলো ওই তাপ কেমন হবে? একটু ভাবো। হাদিস তো বলে জমিন তো উল্টায় দিবে, নিচেরটা উপরে নিয়ে আসবে, উপরেরটা নিচে নিয়ে যাবে, নিচেরটার নিচে শুধু আগুন আর আগুন। মনে করো তুমি রুটি পাকানোর জন্য হয় গ্যাসের চুলার উপরে তুমি তাওয়া বসায় দিছ, নিচে তাও গ্যাসের আগুন জ্বলতেছে, উপরে তাওয়ার উপরে রুটি, তুমি ঠিক এরকমই হবে। ওই দিন তো সমস্ত নবীরা নফসি নফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি 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 শান্তি। জিবরিল আমিন পর্যন্ত করবে আর বলবে রব্বি সাল্লিম, রব শান্তি। কেন? লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বা'দু। ওই দিনের মতো আল্লাহর রাগ কোনদিন হন না আর কোনদিন হবেন না। ওই দিন এরকম রাগ হবে। কিন্তু তোমার আমার রাসূল কি বলবে জানো? শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার। এটা কোন থানা? শাহজাদপুরের। আল্লাহ আমার বেলকুচির উম্মত, আল্লাহ আমার সিরাজগঞ্জের উম্মত, আল্লাহ আমার বাংলাদেশের উম্মত। উম্মতি উম্মতি চিৎকার দিবে। ওই রাসূলকে তুমি চিনো না? যে চেয়ার পায়েও বসে দেখলো, যে 3 জায়গায় ছুটবে, মিজানের পরে ছুটবে পৌঁছাতে। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। আমি ইমাম কর্তুবী লিখছে যে জীবনে একবার দুরুদ পড়ছে, এক দুরুদ দিয়া হইলেও পার করতে চায়, এক দুরুদ দিয়া পার করতে চায়। তুমি আজকে রাসূল চিনো না, অথচ তোমার যাত্রা জান্নাত থেকে, তোমার গন্তব্য জান্নাত, তোমার বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন। যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি, যদি পূরণ করতে চাও একটা কথা আমার মেনে নাও। মানবে? পারবা? 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 আজকের থেকে রাসূলের গোলামি শিকল নিজের গলায় পড়। কনসিডার করছেন আমাদের জন্য,
প্রথম তো কনসিডার ছিলই না, সাহাবাদের যুগে কোনো কনসিডার ছিল না, কোনো ছাড় ছিল না, কোনো সুযোগ ছিল না। কোনো ছাড় ছিল না, কোনো মূল্য হ্রাস ছিল না। বলছে ওয়ালা আনতুম ফি জামান লাউ তারাকতুম উসলামা উনসিলা বিলা হালাকতুম, তোমাদের জন্য একটাও ছাড় নাই। সোয়া লক্ষকে বলছে তোমাদের জন্য কোনো ছাড় নাই। সায়াতি উম্মতি জামান লাউ উমিলা উসলামা উনসিলা বিলা নাজা, একবারে 90% ছাড় দিয়ে দিছে। বলছে এক জমানা আসবে যদি 10% করো তোমরা আমার সাথে মিলা যাবে। বলছে আরেকটা সময় আসবে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আজকে ওই সময়টাই চলতেছে, একটা সুন্নতকেও যদি তুমি গলার মালা বানাইলা, চোখে সুরমা বানাইলা, বুকে জাগা দিলা, বুকে আল্লাহ রাসূল বলে আমি 100 শহীদের মালা নিয়ে তোর সাথে সাক্ষাৎ করব। যুবক পারবা রসুলের আদর্শ শিক্ষা, রসুলের আদর্শকে গলা লাগাইতে পারবা? পারবা? আমি নিষেধ করি না তোমরা ইন্টারনেট ব্যবহার করো না, কিন্তু আজকের থেকে ইন্টারনেটের একটা অংশ রাখো যে আমি আমার রসুলকে চিনব আর ওনার সুন্নতকে আমার গলা লাগাবো। পারবা? 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 আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আরেকটা জিনিস পারবা? হুজুর বলছে কিন্তু আমি একটু অন্যভাবে বলতেছি। আরে তোমাদের এখানেও স্টেশন আছে ঠিক না? নাই? শাহজাদপুরে স্টেশন নাই? আরে রেল স্টেশন না, বাস স্টেশন তো আছে, যেখানে শত শত মানুষ ডেলি নামে আর ওঠে। বাঙালি স্টেশন বললেই বুঝে কি রেল স্টেশন না, স্টেশন তো লঞ্চেরটাও স্টেশন, বাসেরটাও, সিএনজিটাও, অটোটাও স্টেশন। বুজুর্গ আল্লাহওয়ালা ওই স্টেশনে বসে থাকতেছে। যুবক জিজ্ঞাসা করছে বাবা ডেলি দেখি তুই এখানে বসে কাঁদস, তোর প্রয়োজন কি? বললাম আমি সাধ্য অনুযায়ী পুরা পুরা দিব। বলছে বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে তাহলে কাঁদিস কেন? বলে স্টেশনের মানুষগুলাকে দেখা কাঁদি। বলছে কেন? বলছে তুমি বুঝবে বাবা? বলে বলো না। বলে আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু আমি এই স্টেশনে বসে সারাদিন তাকায় থাকি আর কাঁদতে থাকি, একজনকেও দেখি না হাত উঠায় মাফ করতে। 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এটা তো সব উম্মতের জন্যই ছিল। এই উম্মতের জন্য পার্সোনালিটি, এই উম্মতের জন্য পার্সোনালিটি, এই উম্মতের জন্য পার্সোনালিটি। এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ওয়া আফির আলা, কে আসিস মাফ চাবি আর মাফ করা। সুবহানাল্লাহ। কোন সব উম্মতকে হয়তো ঘোষণা দিবেন দিনে মাফ চাবি মাফ করা দিব, রাত্রে মাফ চাবি মাফ করা দিব, কিন্তু মনে হয় না কোন উম্মতকে ডাকার জন্য প্রথম আকাশে চলে আসছে। কিন্তু এই উম্মতকে তো এখন ডাকার জন্য আকাশে চলে আসছে। রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, এখন তো আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে হালমিন মুস্তাগফির। শুধু মাপ চাবি না, কার কি প্রয়োজন বল, আমি দিতে চলে আসছি। যুবক 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 যুবক
দুনিয়ালারা হাত করি পড়াইতে খুশি হয়, হাত করি পড়ায় খুশি হয়, বেড়ি পড়ায় খুশি হয়, ডান্ডা বেড়ি দিয়ে আরো খুশি হয়, জেল জরিমানা করে খুশি হয়, ফাঁসির কাস্টে ঝুলায়া হয় হয় ফুর্তি করে। কিন্তু আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে আমি তো ইউহিব্বুল আফওয়া, আমি তো মাফ করলে খুশি করি, আমি তো মাফ করাকে ভালোবাসি, আমি মাফ করলে খুশি করি। তুই গুনাহ করতে খুশি হস, গুনাহ করে মজা পাস, আমি মাফ করে মজা পাই। তুই গুনাহ অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। তুই গুনাহ ভাল লাগে, আমার কাছে মাফ করা ভাল লাগে। তুই গুনাহ স্বাদ পাস, আমি মাপে স্বাদ পাই। এই জন্য বাবা বলতেছিল একজনকে তো হাত উঠাইতে দেখি না, এই জন্য আমি খাই। বলছে যুবক শুনবি আরেকটা? বলছে বল না বাবা। বলছে কবরস্থানে যখন যাই চোখে দেখি অধিকাংশ মানুষ কবরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। যুবক তোমাকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, মনে করেন এই মজমার সবক আজকে এটা। যখনই ঘুমাইতে যাব বিছনায় বসেও লাগবে না, শুয়েই ল্যাপের ভিতরে ঢুকাই হাত দুটা উঠায় বলেন আল্লাহ আমি মাপ চাই। পারবে? পারবা যুবক, পারবা? সারাদিন কি করলে এটা আমার বিষয় না, আমার বিষয় তুমি হাত উঠায় ঘুমাই রাখবে। হুজুরের কথার উপরে কাহিনী মনে উঠলো, হাত উঠায় তুমি ঘুমাই রাখি না, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে আমাকে দারোগা বানায় পাঠায়, তোমার জন্য চৌকিদার রাখা আছে। আমাকে আল্লাহ চৌকিদারি দেন যে তুমি সারাদিন কি করলা না, আমার এতটুকু আমার জানার বিষয়, তুমি ঘুমের সময় হাত দুটা উঠায় ঘুমাই লাগিয়া, নাইলে হতে পারে শাহজাদপুরের যুবক একদিন তুমি ঘুমাবে আর কোনোদিন করবে না, চির নিদ্রা হয়ে যাবে। পারবা? পারবা? ওয়াদা দেখে আজকে ঠিক আমি ছাড়বো না। চলো তোমাকে একটা সুসংবাদ দেই, তুমি যদি কন্টিনিউ 6 মাস করতে পারো, 6 মাস হবে না, 6 মাস পর্যন্ত আল্লাহ তোমাকে নিয়ে যাবে। এর আগেই তুমি যা স্বপ্নে দেখবে, আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবে, ওই আল্লাহর উপরে বিশ্বাস। ফোনের কারণে বলতেছি, টেলিফোন না আসলেও সপ্তাহে আসে, সপ্তাহে না আসলেও মাসে আসে। হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, আপনাদেরকেও বলতেছি 6 মাস যাবে না, আপনাকে আল্লাহ চোখে দেখাইতে শুরু করবে। পারবেন? মা বোনদেরকে শিখাইতে পারবেন, পুরা ঘরকে এই কথার উপরে উঠাইতে পারবেন যে আমরা সারাদিন কি করলাম বিষয় না, ঘুমার সময় আমরা হাত দুটা উঠায় ঘুমাবো, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, তওবা কইরা আমরা ঘুমাবো। পারবেন? সর্বশেষ আমাকে একটা উত্তর দেন তো, শাহজাদপুরের জমিরা কি শাহজাদপুরে থাকে? কই থাকে? কই থাকে? শহরে থাকে, ঠিক না? উন্নত জায়গায় থাকে, ঠিক না? উন্নত পরিবেশে থাকে, ঠিক না? হ্যাঁ, উন্নত বাড়িঘরে থাকে, ঠিক না? হ্যাঁ, শাহজাদপুরও বাড়িঘর আছে, কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক না? ঠিক না? আগে যেরকম বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, লোডশেডিং হতো না, কিন্তু মাঝে মাঝে কি করতো? আসতো। তো এই শাহজাদপুরের বড় লোকরাও তো মাঝে মাঝে এলাকায় আসে, ঠিক না? থাকে কই? উন্নত এলাকায়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আল্লাহ কি গরিব? অনুন্নত?
হ্যাঁ, আরে সত্য বুঝে বলতেছেন না, না বুঝে? আল্লাহ গরিব, অনুন্নত, আল্লাহ নিজের ঘরটা আপনাদের এখানে দিল কেন? মসজিদটা কার ঘর? হ্যাঁ, শাহজাদপুরের ধনী তো শাহজাদপুরে থাকে না, উন্নত সোসাইটিতে চলে যায়। তাইলে হয়তো আল্লাহ শাহজাদপুরের ধনীর থেকে গরিব, নাইলে আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? আমাকে যুক্তি দিয়ে বোঝান। আমি হুজুরের কাছেও বলতেছি, যুক্তি দিয়ে বোঝান, আপনারাও বোঝান যুক্তি দিয়ে। অযৌক্তিক কথা বললাম? এটা আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ তো কোনো কন্ডিশনও দিল না, কোন শর্তও দিল না যে আমার ঘর হলে বিল্ডিং হতে হবে। আপনি তো টিন দিয়ে বানাইছেন, ছং দিয়ে বানাইলেও তো হতো। ছং চিনেন? পাতা দিয়ে বানাইলেও তো হতো না, হতো না? কিছু উপরে ছাদও যদি না হইতো, শুধু চারিদিকে একটা রশি দিয়া যদি বাউন্ডারি দেওয়া হতো আর নির্ধারণ করা হতো এটা মসজিদ, তাইলেও কি আল্লাহর ঘর হতো না? হতো না? জিজ্ঞাসা করে আল্লাহ কেন দিল ঘরটা এখানে? আমাকে যুক্তি দিয়া বোঝা। ও শাহজাদপুরের মানুষ, আল্লাহ আমাদের দিকে দেখা দিচ্ছেন। আল্লাহর দিকে দেখলে যুক্তিতে আসে না, আল্লাহর ঘর এখানে হবে। একটা হয়েছিল, একটাই হইতো, আর কোন ঘর হওয়ার কথা ছিল না। তাইলে চিৎকার দিয়া বন্ধুকে বলতেন না, বন্ধু হুজুরের জিজ্ঞাসা করেন কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না, যেখানে সেইখানে মসজিদ বানাবে? ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, এই সুযোগ দেন নাই। কিন্তু বন্ধুর উম্মতের দিকে চায় বলছে, জুইলাত লিয়াল আরদু মাসজিদা, যেইখানে মসজিদ বলবা ওইটাই আমার ঘর, যেইখানে বানাইবা ওইটাই আমার। আমি তোমাদের দিকে চেয়ে দিছি যেন তোমরা 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারো। কয় কদম দিয়া? কয় কদম? আল্লাহ পারত শাহজাদপুরে একটা ঘর হবে, তাও উপজেলায়। দরকার হইলে আইসো, দরকার হইলে কি? দরকার হইলে, আমাদের বাংলায় বহুত কথা এরকম আছে, দরকার হইলে আইসো। হ্যাঁ, আমি তো আর গলার আওয়াজ নাই, আর আমি গানগুলো পছন্দ করি না, কবিতা সঙ্গীতও পছন্দ করি না, নাইলে যুবক বলে শোনা দেওয়া যেত, দরকার হইলে আইসো। সুর তো নাই আমার কাছে। আল্লাহ বলতো শুধু শাহজাদপুরের উপজেলা একটা ঘর হবে, দরকার হইলে আইসো, নাইলে সিরাজগঞ্জের জন্য একটা ঘর হবে জেলায়। যেমন প্রত্যেক থানায় মডেল মসজিদ কয়টা? দরকার হইলে যায়, ঠিক না? আল্লাহ বলতো একটা। বাড়ি বাড়ি মসজিদ, ঘর ঘর মসজিদ। আমাদের দিকে চেয়েছে 2 কদম দিয়া যেন কি জান্নাতের, আর শুধু করেই দেন নাই। হায় উম্মত বোঝে না, আমিও বুঝাইতে পারি না, আধ্যাত্মিক শক্তিও নেই যে শুধু গড়ি দেন নাই, টাকার দায়িত্ব পর্যন্ত নিজে নিছেন। আমি টাইকা টাইকা চাবি দিয়া দিই। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে শুধু জুড়ে বলো, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে,
আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈকুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران القدر مالك الله তারপরে তো 90% নামাজ পড়ে না। মসজিদটা তো বিছিয়ে নেই, নাইলে তো যুক্তিতে বলে আল্লাহর ঘর। একটু ধনী হইলে শহরের দিকে দৌড়ায়, আরো ধনী হইলে আমেরিকা চলে যায়, আরো ধনী হইলে বেগম পাড়া চলে যায়। আল্লাহ ঘর দিয়ে দিবে আমার এই গ্রামে। আমার দিকে দেখা দিছে যুবক, তোমার দিকে দেখা দিছে যুবক, আমাদের দিকে দেখা দিছে। নাইলে দেওয়ার কথা ছিল 5 বেলা। হায় হায়, পায়ে হাত দিয়ে বলি এর চেয়ে বড় অপরাধ কিছু নেই। 24 ঘন্টা চারটা বুক করি, 24 ঘন্টা 24 ঘন্টা চারটা বুক করি। যুবক যদি পানির দামে অক্সিজেনের বিল নিত না, এই শাহজাদপুরে একটা টিনের ঘর হতো না। টিনের ঘর ডেলি আমরা 550 লিটার অক্সিজেন, নাক মুখ দিয়া 550 লিটার। যদি পানির দামে 30 টাকা লিটার হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কোন পুরুষ নারী গ্রহণ করত না, কোন নারী পুরুষের কাছে। দুনিয়ায় মানুষ বলতেই কিছু হতো না, একজন ছিল, একজনই থেকে যেত। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, ডেলি 16,500 টাকা। পায়ে হাত দিয়ে বলিত আসো, ওই আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে দিতেছে। পায়ে হাত দিয়ে বলতেছি, অঙ্গীকার করো আজকের থেকে নামাজ ছাড়বো। এর চেয়ে বড় অপরাধ কিছু নেই। তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমরা যুবক, তোমাদের এই ছোট একটা বিবেককে জিজ্ঞেস করো যে মালিক ডাকলো আর আমি গেলাম, আমি কি ভালো কাজ করলাম? এই জন্য শুকর বলে সকালবেলা, আল্লাহ আমি চোখ খুলবো, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকরের চোখে বেনামাজি শুকরের চেয়ে নিকৃষ্ট। আমি দেখি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইরানের পীর লেখছেন, আমি দেখি না। হায় হায়, পায়ে হাত দিয়ে বলে আজকে থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।